আমি জানতে চাই ভক্তির বর্জকটা কি, আসলে প্রকৃত পক্ষে এই ভক্তির রোপণটা কি? দয়াল যখন আমার দিকে তাকালো, আমি যখন দয়ালের দিকে তাকাইলাম, তাকাইয়া আমার মস্তকটা নিচু করলাম, নিচু করে একটা নকশা তৈরি করে ভক্তি দেই। সেই ভক্তিটার নকশাটা কি, ভক্তির বর্জকটা কি? প্রশ্ন তার অনেক ভালো ভালো ভালো। এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার চক্ষু, এটা আমার কর্ণ, এটা আমার নাসিকা, এটা আমার জিহ্বা, এটা আমার বক্ষদেশ, এটা আমার পা, এটা আমার পৃষ্ঠদেশ। আমি কোনটুকু? তাই তো ভালো প্রশ্ন করি। তাই চার আঙ্গুলদম কমাইলে দেয় চারি চন্দ্রের জয়। চারি চন্দ্র নারী ভেদ যেই বালুকে জানে, মানুষ তো দূরের কথা দেবতায়। মানে পাঁচ আঙ্গুলদম কমাইলে দেহের পঞ্চাত্মার খবর পাওয়া যায়। ছয় আঙ্গুলদম কমাইলে দেহের ষড়রিপু বাধ্য হয়। সাত আঙ্গুলদম কমাইলে দেহে সপ্তম সাগর পাড়ি। আট আঙ্গুলদম কমাইলে দেহে অষ্টসরা জারি। নয় আঙ্গুলদম কমাইলে দেহে নবদিদা ভক্তির উদয় হয়। 10 আঙ্গুলি দম কমাইলে 10 দরজা বন্ধ হয়। 11 আঙ্গুলি দম কমাইলে নিজের পরিচয়। 12 আঙ্গুলি দম কমাইলে ভক্ত নিজেই পরময়। বাবাই যে হাবের মন্ত্র নাগাল খালি কইলাম, আচ্ছা আচ্ছা, আসলে এই দমের সাধনাটা কোন জায়গায়? দেখো, চন্দ্রটা যদি মাথায় থাকে, রমণীর বাজারে যায় যদি কেউ হারায়, তার জীবনেও মাথা ব্যথা ভালো হবে না। বৃহস্পতিবারে এই চন্দ্রটা কোমরে তেরয়, রমণীর বাজারে যায় বাবারে আবার কেহ করলে ক্ষয়। তার কোমর বাঁকা হয়, তার প্যারালাইসিস হয়। যদি কোমরে থাকে মণিবীর্য, রমণীর বাজারে হারায়। শুক্রবারে এই চন্দ্রটা চোখেতে রয়, ওরে রমণীর বাজারে যাইয়া বাবারে কেহ করলে ক্ষয়। তার চোখের দৃষ্টি কমে যায়, তোমারে জানাই। সর্বপ্রথম আপনারা কেউ বিরক্ত হবেন না বাবা, পালাটা দাঁড় করতে গেলে আমার 2-4 মিনিট সময়ের দরকার। বাবা, গুরুর কাছে যাওয়া হয়, আমরা যে গুরুর কাছে যাই, গুরুর কাছে আত্মহতি করি, কেউ বায়াত কয়, কেউ মুরিদ কয়, তাই না বাবা? যার যেমন রুচি হয়। কিন্তু একটা মানুষ প্রকৃত পক্ষে তার ইবাদতটা সঠিক করতে চাইলে অবশ্যই অবশ্যই আহলে বায়াতের অন্তর্গত হইতেই হবে। তো গুরুর কাছে যাওয়ার একমাত্র কারণটা হলো, কেউ কি হজ যাকাত নামাজ রোজা শিক্ষা করার জন্য গুরুর কাছে যায়? না না না। ইহা বর্তমান বাজারে 50 থেকে 70 টাকা নুরানি নামাজ শিক্ষা। এই বইটা পড়লে এখানে নামাজের দোয়া, অজুর দোয়া, নামাজের নিয়ত, অজুর দোয়া, পায়খানা প্রস্রাব করার দোয়া, তাই না বাবা? ঘুমানোর দোয়া, তারপরে ফরজ গোসলের দোয়া, রোজার নিয়ত, কুরবানির নিয়ত, যাবতীয় যত নিয়ত আছে এখানে জানাজাও পড়া যায়। এই নামাজ শিক্ষা বই পড়লে তাহলে এই নামাজ রোজা শিক্ষার জন্য তার গুরুর কাছে যাইতে হয় না। গুরুর কাছে যাওয়ার একমাত্র কারণটা কি? গুরুর কাছে যাওয়ার একমাত্র কারণ হলো আমাকে চেনার জন্য, আমি আমাকে জানার জন্যে, অচেনাকে চেনার জন্যে, অজানাকে জানার জন্যে, অদেখাকে দেখার জন্য গুরুর কাছে যাইতে হয়। এখন আমার বাবার কাছে একটা আগেই এই প্রশ্নটা করে রাখি,
প্রশ্নটা হলো এই যে আমরা বলে থাকি, যেমন রসুলের একখানা হাদিসের মধ্যে আছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু রাব্বাহু। তুমি তোমার সে নফসকে চিনো, রবকে চিনতে পারবে। বিভিন্ন ধর্মযাজক যারা আসছে তারা বলছে তুমি তোমার সে আত্মাকে চিনো, তুমি তোমার রবকে চিনতে পারবে। বাবা, এই যে আমার মধ্যেই আমি থাকি, তাই না? এটা কি? এটা হলো রুবেল সরকারের হাত, এইটা হাত, এইটা পা, এটা মাথা, এটা বুক, এইটা পিঠ। তাহলে আমিটা কোথায়? তাহলে আমার মধ্যে আমিটা কোথায়? কোথায় আমি? আমার বাবা এই জায়গা থেকে কিছু আলোচনা করবেন। তবে ডরাইও আবার সাহসও পাই। সাহস পাই আপনারা দিকে, আপনাদের দিকে সাহস পাই, ভয় পাই উডির দিকে। কিন্তু আবার আর একটা বিষয় আছে। কি কি? আবার সাহস পাই কেন দিকে তা কি জানেন? আচ্ছা কোন? তার কারণ আমার বুকের বাটা শক্ত আছে, বাজান আমার মুর্শিদপুরি, আমি কিন্তু জকরে ডরি। বাপ কাবেরা কি কন? আমার বাবার নাম কি? উডির বাপেরা কেউ চিনে না, কি কন? উডির বাপের নাম কেউ জানে? কেউ জানে না, কিন্তু আমার বাবার নাম সবাই জানে। আমি ভক্ত গরুর পুক্তা বাসুর, কিন্তু ওনার বাপের নাম কেউ কেউ হারবো না, কিন্তু আমার বাবার নাম সবাই জানে। এ জায়গায়ও আমার একটু সাহস আছে। ওটা আইডি কার্ডে নাই নিখিল না, ওই আইডি কার্ডের মধ্যে নাই। এখন আমার বাবার কাছে একটু প্রশ্ন আমি করে যাই, যেমন গুরু দরবারে আসতে গেলে আমি যে কটা কথা বলবো বাবা, যেটা প্রয়োজনীয়, যেটা দরকার এটাই বলবো, যেটা দরকার না সেটা আমি বলবো না। আচ্ছা বাবা, গুরুর দরবারে আসতে গেলে সর্বপ্রথম তার গুরুকে তাজিম করতে হয়, তাই না বাবা? এটা তাজিমের একটা ক্লাস আছে, একটা সিস্টেম আছে, একটা যোগ্যতা আছে। যার যার যতটুকু যোগ্যতা, যার যার যতটুকু জ্ঞান, তার তাজিমের শক্তিটা ততটুকুই, তাই না বাবা? এখন আমরা সুফিবাদের ভাষায় বলে থাকি ভক্তি। ভক্তি ভাষাটা কোরআনে নাই। কোরআনের ভাষা হলো সেজদা। সেজদার বাংলা অর্থ হলো নিকটবর্তী হওয়া। সেজদার বাংলা হলো সন্নিকটে বা নিকটবর্তী হওয়া। অনেক আবিধানিক অর্থ আছে এটার মধ্যে। তবে আমি আমার বাবার কাছে ভক্তি বা সেজদার বিষয়টা জানতে চাব। সেটা হলো বাবা, প্রকৃতপক্ষে যে আমরা একটা বিষয় দেখে থাকি, মঞ্চের মধ্যে দেখে থাকি, দেখি না বাবা? কেউ কেউ কিছু কিছু মানুষ গুরুর কাছে যাইয়া আগে সামনাসামনি বসে তার নয়নে নয়ন রেখে কিছু জপ করে, তাই না বাবা? করে না? তারপর একটা ভক্তি গুরুচরণে রাখে। কেউ কেউ দেখা যায় একেবারে গুরুচরণে লুটিয়ে পড়ে, তাই করে না? আবার কেউ কেউ হাঁটু গেড়ে বসে। আবার দেখা যায় কিছু কিছু সময় এই মানুষ, অপরাধ ক্ষমা করবেন, আপনারা ইশারাই বুঝবেন, দুটো হাত একত্রিত করে একটা নকশা আকৃত করে, তাই করে না বাবা? বাবা, আমি জানতে চাই ভক্তির বর্জকটা কি, আসলে প্রকৃত পক্ষে এই ভক্তির রূপনটা কি? এটা আপনার কাছে আমার আলোচনা। এবার ছোট্ট করে একখানা গান
আমি কম দামা গান কই হারুম না। ওরে বাজান বিদ্যা বুদ্ধি নাই কি শুভ, বাজান বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলব কোন আদব কায়দায়। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা, আমায় আমি জানতে এলাম আমার শরীয়ত চাঁদের পাঠশালা। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলব কোনা দপ্তর। আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালা, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা। আরে বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলব কোনা দপ্তর। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা। নাই কিছু মোর জায়গা জমি, করে খাই পারের গোলামি। নাই কিছু মোর জায়গা জমি, ভাই চার আঙ্গিতম কমাইলে দেয় চারি চন্দ্রের জয়। চারি চন্দ্র নারী ভেদ যেই বালুকে জানে মানুষ তো দূরের কথা দেবতায়। মানে পাঁচ আঙ্গিতম কমাইলে দেহের পঞ্চাত্তার খবর পাওয়া যায়, ছয় আঙ্গিতম কমাইলে দেহের ষড়রিপু বাধ্য হয়, সাত আঙ্গিতম কমাইলে দেহে সপ্তম সাগর পাড়ি, আট আঙ্গিতম কমাইলে দেহে অষ্টসরা জারি, নয় আঙ্গিতম কমাইলে দেহে নবদিদা ভক্তির উদয় হয়, 10 আঙ্গুলি দম কমাইলে 10 দরজা বন্ধ হয়, 11 আঙ্গুলি দম কমাইলে নিজের পরিচয়, 12 আঙ্গুলি দম কমাইলে ভক্ত নিজেই পরম হয়। বাবাই যে হাবের মন্ত্র নাগাল খালি কইলাম, আচ্ছা আচ্ছা, আসলে এই দমের সাধনাটা কোন জায়গায় কি করব? আমার দাদা উস্তাদ বাউল কবি সুশীল সরকার বলছে, থাকতে বায়ু আমার জিত কম হলে জীবিকা নমরে কালে, থাকতে বায়ু মরণ নাই তার সুদবেলা। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা, আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালা। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা। কয়াঙ্গল কই বায়ুর গতি, ওরে বাগান কোথায় বাগান হইব সতী, কয়াঙ্গল কই বায়ুর গতি, সাধক সুশীলে কই দিবা রাতি, সুশীলে কই দিবা
ভয় মারা যায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় ভিক্ষা বুঝলাইছি চুমোর ভিক্ষা বুঝলাইছি চুমোর চলবো গুনা গোসায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায়। আমার মনে হয় প্রশ্ন তো আর করতে ইচ্ছা করে, আর কি করুম নাকি? আচ্ছা যাকে বলতে থাক কি কর, প্রশ্ন কিন্তু অনেকটি হয়েছে। এখন যেহেতু দয়ালের দরবারে আসছি বাবা, আমি আগেই বলেছি আমি একজন ভক্তিহারা ভাবুক, আমি একজন নরাদম পাপু। আমার ধারা আমার গুরুকে কখনো একিন করা হয় নাই বাবা, গুরুকে বিশ্বাস করা হয় না। আমি আমার মুর্শিদকে ভালোবাসতে পারি নাই বাবা। আমি সুরের নায়ে সাধুর নিশান দিয়ে ঘুরি, প্রকৃত পক্ষে আমার মুর্শিদকে ভালোবাসতে পারি না। জাগতিক জগতে যারা গুরুকে ভালোবাসে, যারা গুরুকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসতে পেরেছে, তাদের নকশা আছে, পরশা আছে, কি বলবো? যারা গুরু প্রেমিক হয় তারা দেখতেছে না, যারা গুরুকে ভালোবাসে ভালোবাসতে পারে তারা অমর হয়। কিন্তু আমি তো ভক্তিহারা বাবুক, আমার গুরুকে ভালোবাসা আমার দ্বারা হলো না, আমি ভালোবাসতে পারি নাই বাবা। তাই এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমার মুর্শিদের কাছে আরেকখানা গান করে বসে যাব, দেখি আমার দয়াল কোন দিকে নিয়ে যাবে। আমার সাধন ভজন মহারিনে আছি ঋণ গো আমি মহারিনে, হইলাম ঋণ আমি ভজন ভক্তি করে তুমি দয়াল হলে হবে কি গো আমি ভজন ভক্তি। বাবা আমি যে গানটা করতেছি এই গানটা আমার জীবনের সাথে বাস্তবতার মিল আছে। কেন? এটা আমার বাবা জানে। এখন আমাদের সুশীল সরকার পর্দা নিয়ে গেছে, কত ভক্ত বাহির হয়েছে তার, নিখিল দা কত বান্ধব বাহির হয়েছে। সাধক সুশীল সরকার আমাকে একটা নাম দিয়েছিল, সে নামটা হলো জামু হাজি, অর্থাৎ তুমি আমাকে আসতে বলতো আমি আসতে পারতাম না। জীবনের শেষ একটা ডাকার ছিল, উনি যখন পর্দা নিয়ে চলে যায় তার 14 দিন আগে। আমার বাবা ফোন করে বলছিল আমাকে, বাজান যাইতে বলছে, একটু যাইবে না? পৃথিবীর মহামায়ায় সংসারে ঝামেলায় পড়ে আমি আসতে পারি নাই। তারিখটা করেছিলাম কোরবানি ঈদের পরের দিন, আমি আমার বান্ধবের ডাকে সারা দিতে যাব। উনি চলে যাওয়ার 14 দিন আগে আমাকে ফোন করলেন,
রুবেল তুমি কি আসতে পারবা বাবা? অনেক দিন হয় তোমাকে দেখতে মন চাইছে কিন্তু দেখতে পারি না। আমার তকদিরটা খারাপ বাবা, আমার নসিবটা খারাপ। আমি ডেট করলাম ঈদের পরের দিন আসবো। আমার সাধক সুশীল সরকার আমার পুলিশের রূপটা আমার বাজান ঈদের আগের দিনই পর্দা নিয়ে চলে গেল। আমার আর আশাটা হলো, আমার মনে হয় আমি যদি তার ডাকে সাড়া দিতে পারতাম, যদি তার ডাকে সাড়া দিতে পারতাম আমার এই হালটার থাকতো না। তা সে জায়গায় যে তোমার বাজান আছে, আমার বাজানকে এই গানটা আমার বাজানের চরণে আমি আত্মহত্যা করি, আত্মনিবেদন করি। ওরে পাগল নাই কয় আমার ভজন সাধন মহাদিনে আছি রে সাধন মহাদিনে হইলাম রি নামি ভজ ভক্তি তুমি দয়া আল হলে হবে কি গো জাগির সানামি ভজ ভক্তি তুমি দয়া হলে হবে কি ভজ ভক্তি তুমি দয়া হলে হবে কি ভজ ভক্তি ওরে আমার নাই কই আমার সাধন বাজন মারি হইছি আমার নাই কই ভজন সাধন মারি হইছি ভজ তুমি দয়াল হইলে হবে কি ভজ ভক্তি জালাল চা তোমার দয়া নাই কয় ও জাগির সান তোমার দয়া শরীয়ত বাবা তোমার দয়া নাই কয় দয়া করা তোমার স্বভাব গো তোমার দয়া নাই কই আমার আরে দয়াল তোমার দয়া নাই গো দয়া করা তোমার স্বভাব আমার জাগির সানু তোমার দয়া নাই কয়া ও জালাল সান্ন কুলসান তোমার দয়া আমার শ্বশুর সান নাই কয়া শরীয়ত বাবা
দয়া কর তোমার স্বভাব আমার অন্তরে নাই ভক্তির ভাব তোমার প্রতি নায়কী ভক্তি দিবা তোমার হীনা ভক্তির দয়া আমার অন্তরে নাই ভক্তির ভাব তোমার প্রতি নায়কিনী জালাল চান রে তোমার প্রতি আমার নায়কি নামি ভজ ভক্তি তুমি দয়াল হলে হবে কি গো আমি ভজ ভক্তি তুমি দয়া হইলে হবে কি হতো ভক্তি তুমি দয়া হইলে হবে কি দয়ামি হতো ভক্তি বাজান আমার দেওয়ার মতো নাই মোর হাতে আমার শরীয়ত বাবা দেওয়ার মতো নাই মোর হাতে ও বাজা কে দিব তোর সর চরণেতে রে দয়াল দেবার মতো নাই মোর হাতে ওরে দয়াল দেবার মতো নাই মোর হাতে কি দেব তোর চরণ পাতে জাগির চান দেবার মতো কিছু নাই মোর হাতে আর দেওয়ার মতো জাগির চান নাই মোর হাতে কি দিব তোমার সর নেতে গো ওই আমার দয়াল সন্ধ্যা দরবারেতে ভিক্ষা প্রার্থী চিরদিন দয়াল চাঁদের দরবারে ভিক্ষা প্রার্থী ভক্তির দয়া আমার জাগির সন্ধ্যা দরবারেতে ভিক্ষা প্রার্থী চিরদিন শরীয়ত বাবাই আমি ভিক্ষা প্রার্থী চিরদিন আমি ভজ ভক্তি তুমি দয়া হইলে হবে কি হতো ভক্তি তুমি দয়া হইলে হবে কি দয়ামি হতো ভক্তি সাধক মহন্তেরি কর্মদোষে আরে সাধক মহন্তেরি কর্মদোষে আমি গাছতলাই রয়া আছি বসে গো সাধক মহন্তেরি কর্মদোষে ওরে সাধক মহন্তেরি কর্মদোষে গাছতলায় রয়াছে বসে সাধক মহন্তের কর্মদোষে
আরে সাধক মহন্তেরি কর্ম দোষে এই আমি সব হারাইয়া কাঁদতেছি বসে গো। ওরে আমার কি হবে বেলার শেষে ভাবি বসে রাত্র দিন রাত্র দিন রে আমি ভাবি বসে রাত্র দিন আমি ভজ ভক্তি তুমি দয়া আল হলে হবে কি গো আমি ভজ ভক্তি তুমি দয়া হইলে হবে কি গো আমি ভজ ভক্তি তুমি দয়াল হইলে হবে কি গো আমি ভজ ভক্তি আমার পাগল তোমার দয়ার নাই রে অভাব অশরীয়ত বাবা মান তোমার দয়া নাই গো অভাব আমার পাগল দয়া করা তোমার স্বভাব গো। ও দয়াল তোমার দয়া নাই কইবা ওরে দয়াল তোমার দয়া নাই কইবা দয়া করা তোমার স্বভাব দয়াল আমার জালাল তোমার দয়ার নাই রে অভাব দয়াল গো তোমার দয়া নাই গো অভাব জাগির চা দয়া করা তোমার স্বভাব গো। ওরে আমার অন্তরে নাই ভক্তির ভাব তোমার প্রতি নাই কি শরীয়ত চান তোমার প্রতি নায়কি নামি ভজন ভক্তি তুমি দয়াল হইলে হবে কি আমি ভজন ভক্তি তুমি দয়াল হইলে হবে কি আমি ভজন ভক্তি ওরে বাজার নায়ক ভজন সাধন মহারিনে আছে ঋণ গো সুশীল চান শরীয়ত চান জাগির চান মহারিনে আছে ঋণ আমি ভজন ভক্তি তুমি দয়াল হলে হবে কি আমি ভজন ভক্তি এই গুরু শিষ্যের পালা দরবারের পক্ষ থেকে আমাদের মাঝে আজকে নির্ধারণ করে দিয়েছে।
শিষ্যের ভূমিকায় যিনি গান করছেন রুবেল সরকার। ভালো একটি গান করেছেন, মৌখিক প্রশ্ন তার দুইটা। আমরা যে পীর মুর্শিদের পবিত্র কদমে ভক্তি দেই, এই ভক্তি কথাটা কোরআনের কোনো জায়গায় নাই। ভক্তি বাংলা হলো মস্তক অবনত করা বা নিচু করা বা মোহিত হওয়া সন্নিকটে। এই ভক্তি দেওয়ার নাম। হওয়াটা বড় বিষয়, ভক্তি হওয়াটা হলো বিষয়। দেওয়ার চাইতে ভক্তি নিজেই হওয়া, এটা হলো অতি উত্তম। আমরা পীর মুর্শিদের পায়ে ভক্তি দেই, একটা নকশা নির্ণয় করে দেওয়া হয়। তুমি আমার দিকে তাকাও, আমি দয়ালের দিকে তাকাই। দয়াল যখন আমার দিকে তাকালো, আমি যখন দয়ালের দিকে তাকাইলাম, তাকাইয়া আমার মস্তকটা নিচু করলাম, নিচু করে একটা নকশা তৈরি করে ভক্তি দেই। সেই ভক্তিটার নকশাটা কি, ভক্তির বর্জকটা কি? প্রশ্ন তার অনেক ভালো ভালো ভালো। এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার চক্ষু, এটা আমার কর্ণ, এটা আমার নাসিকা, এটা আমার জিহ্বা, এটা আমার বক্ষদেশ, এটা আমার পা, এটা আমার পৃষ্ঠদেশ। আমি কোনটুকু? তাই তো ভালো প্রশ্ন কর। সাথে আমার দয়ালের একটা গান, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা। বিদ্যা বুদ্ধি নাই কিছু, মর চলবো কোন আদব কায়দা। কঠিন গান। আমার বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, আদবও নাই, কায়দাও নাই, ভক্তি নাই, বিশ্বাস নাই, প্রেম নাই। আমি কোন আদব কায়দায় চলব? নাই কিছু মর জায়গা জমি, আমি করে খাই পরের গোলামি। তবু কেন হই আসামি বীজ ভাঙা খুনি মামলা? থাকতে বায়ু হৃদ কমলে জীব কেন মরে অকালে? কোন বায়ু সাধন করিলে হিসাব নাই তার শেষ বেলা? কয়াঙ্গুল কোন বায়ুর গতি, কোথায় বা কার হয় বসতি? সাধক সুশীলে কয় দিবারাতি, কয়বার আসে কয়বার যায়। তুমি দয়াল হলে হবে কি, আমি তো ভজন ভক্তিহীন। নাইকো আমার সাধন ভজন মহাঋণে হইছি ঋণ। খুব ভালো গান, অনেক ভালো। কিন্তু কেউ যদি মনে মনে বলে তুমি দয়াল হলে হবে কি, আমি তো ভজন ভক্তিহীন, এই মনে মনে বলা এটা বেশি ভালো না না। ভক্তিহীনদেরও পূর্ণ ভক্তি দিয়ে তারে জাগ্রত বানাইতে পারে, এটাই হলো দয়ালের কর্ম। কারণ পীর মুর্শিদের দরবারে যায়, আল্লাহর ওলিদের দরবারে যখন মানুষ আসে, তার চরিত্র পরিবর্তন হয়, তার স্বভাব পরিবর্তন হয়। অপরাধ মাফ করবেন,
যে কথা বলার না, সেই বিষয়ে আজকের কথা যে তুমি দয়াল, আমি কাঙাল। অর্থাৎ দয়াল যিনি, দয়ালের শিরোমণি যিনি, তিনি নিদয়াকেও দয়াল বানাইতে পারে। আর ভক্তির বর্জকটা হলো স্ত্রীলিঙ্গ। ভক্তির বর্জকটা হলো স্ত্রীলিঙ্গ। ভক্তি হলো নারী। তোমার নারী সেজে ভক্তি দিতে হবে। নারী সেজে যদি ভক্তি না দাও, সেই ভক্তি দয়ালের দরবারে কখনো কবুল হবে না। এত ভক্তি দেওয়ার দরকার নাই, একটা ভক্তি দিও, হ্যাঁ, এক ভক্তিতেই মুক্তি। দেহের মধ্যে দিবারাত্রি 24 ঘন্টা 72 প্রহর 64 ক্রোশ, মানব দেহের মধ্যে 84 ক্রোশ মধুর বৃন্দাবন। এই দেহটা একটা মধুর বৃন্দাবন। এই বৃন্দাবন ধামে দিবারাত 24 ঘন্টা 72 প্রহর, এই 72 প্রহরে 64 অঙ্গে 64 ভক্তি জাগ্রত হয়। এই 64 ভক্তিকে যাজন করে 9টা ভক্তির মধ্যে রূপান্তরিত করেছে। তাকে বলা হয় অষ্টপাশ লবদ্বিধা ভক্তি। ভক্তি। তারে একটা ভক্তি দিলেই 64 ভক্তি আদায় হয়। এক ভক্তি দিলেই 64 ভক্তি আদায় হয়। তাকে বলা হয় মহাভক্তি। এই ভক্তি দিলেই তোমার জীবনের সমস্ত গুনাখাতা মাফ হয়ে যায়। কিন্তু শুধু মুমিন কেউ যায়ও না সেই না কাবা ঘরে সেজদা দিতে যায় তোমার শিরক হইতে পারে। শুধু মুমিন কেউ যায় না সেই না কাবা ঘরে সেজদা দিতে যায় তোমার শিরক হইতে পারে। এই জন্য ভক্তি যে দিতে না জানে সে যেন কাউরেই ভক্তি দেয় না। ভক্তির রূপ আছে। পৃথিবীতে সেজদা পাওয়ার মালিক হলো দুইটা, একটা আল্লাহ। সেজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ। সেজদার মালিক হলো আল্লাহ। সেজদার মালিক হলো আলিফ। আলিফ মিম। পৃথিবীতে দুইটা সেজদা দেওয়ার জায়গা, একটা হলো আলিফের মুকাম আর একটা হলো মিমের মুকাম। মিম তোমার মায়ের কাছে, আলিফ তোমার বাবার কাছে। বাবা যদি আলিফের কলম দিয়ে মায়ের মিমের খাতায় লেখালেখি না করতো, কখনো রুবেল সরকারের জন্ম হইতো না, হতো না। এই জন্য আলিফ সত্তা, মিম সত্তা। মূর্তি প্রেম ভক্তি বিশ্বাস ফলে আলিফের মুকাম ধরে যেজন দিবারাত্রি ভক্তি দিতে পারে, এক ভক্তিতেই তার জীবনের গুনাখাতা মাফ হয়ে যেতে পারে। এই জন্য সাবধান বাবা, জাগা চিনে ভক্তি দিও দিত। আর জায়গায় কু জায়গায় খালি ভক্তি দিলেই হবে না, চলবে না। তুমি কি ওই যে একজনে কইছে আমি কাঁঠাল খামু, এখনো তো কাঁঠালের দিন, প্রায় চলে গেল, তাই না? কাঁঠাল খাইবার গেছে, উপরেরটা হলো চুষা, ভিতরে লম্বা, ওটারে কি কয়? কইতা কয়, বতা কয়। আবার ভিতরে হইলো ছোট ছোট গুল গুল কুশ বা রোয়া, তার ভিতরে হইল বিসি। বলে এটা হলো চুষা, এটা হলো বতা, এটা হলো রোয়া, এটা হলো বিসি। তাহলে আমি কাঁঠাল কু।
কাঁঠাল তো পাই না। হ্যাঁ কথা তো তার সঠিক, সবকিছু মিলাই হলো কাঁঠাল। উপরের চোষা, ভিতরের বতা, তারপরে রোয়ার ভিতরে বিচি, বিচির মধ্যে যাই হোক ওই বিচি দিয়ে আবার গাছের তৈরি হয়, বিচির মধ্যে গাছ আছে। সবকিছু মিলাই কাঁঠালের একটা উদাহরণ দিলাম ছোট্ট আকারে, কিন্তু তার কথার উত্তর হয় নাই। এটা হাত, এটা পা, এটা চক্ষু, এটা কর্ণ, এটা নাসিকা, এটা জিহ্বা, এটা লিঙ্গ, এটা বক্ষদেশ, এটা পৃষ্ঠদেশ, এটা মাথা, এটা চুল, এটা কর্ণ, ইত্যাদি ইত্যাদি। আমি কি, তুমি যে কি, এটা তুমি কি, আমি কি, আমি কি, তুমি কি, এটা কখনো পাওয়া যাবে না। আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কি কেটে বের করা যাবে? আমার আল্লাহ তাআলা আমারে যা দিয়ে বানাইছে, আমি কি শুক্রাণুর মধ্যে ছিলাম, ডিম্বাণুর মধ্যে ছিলাম, পিতৃধন বলা হয়, লুৎফা বলা হয়, সলবি বলা হয়, এটাকে কারিলা বলা হয়। এটাই তুমি, এটারে বেশি বেশি হেফাজত করো, বেশি বেশি আয়ত্তে রাখো, তাহলেই বুঝতে পারবা তুমি কি। আর একটা কথা আছে, আমরা জানি সাধকের বাণী, নাকের দুই দিকে দুই ফুরা, এটা হলো ফোকরান্তির গুড়া। এই যে নাকের দুইটা ছিদ্র, একটা আসে একটা যায়, একটা ঠান্ডা একটা গরম, একটা কম একটা বেশি, একটা শ্বাস একটা প্রশ্বাস, একটা পাস একটা আনফাস, একটা আইতেছে একটা যাইতেছে, একটা ঊর্ধ্বগতি একটা নিম্নগতি, হ্যাঁ, একটা কার্বন ডাইঅক্সাইড একটা অক্সিজেন, এগুলো হলো বাতাস। বাতাস আর দম এক না, বাতাস আর দম এক না, বায়ু আর দম এক না। উপরে হলো বায়ু, ভিতরে হলো দম, আর এই দমের সাথে সংযুক্ত করা হলো দেহের রতি। যার যত রতি ক্ষয় হবে তার তত আয়ু ক্ষয় হয়ে যাবে। দম হলো 3 প্রকার, রেশক, প্রেরক, কুম্ভক। বায়ু হলো 5 প্রকার, প্রাণ, অপ্রাণ, ধ্যান, সমাধান, মন। আর বাতাস হলো 49 প্রকার, 5 আত্মায় 5, 5 পাঞ্জাতনে 5, 18 মোকামে 18, 11 দরজায় 11, পঞ্চ আত্মায় 5, ত্রিবেণীর ঘাটে হলো 3, 46 আর 3 হলো 49। এই 49টা হলো বাতাস। বায়ু হলো 5 প্রকার, আর দম হলো 3 প্রকার। রেশক, প্রেরক, কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনা। এই পর্যন্ত আলোচনা করলাম। আরো কথা বললে বলা যাবে, ছোট ছোট করে বলার চেষ্টা করব। একটা গান, এই গানের পিছনে একটা গান না রাখলে এখন তো গানের সিজন না বাবা, হ্যাঁ এখন তো গানের সিজন না। আপনারা ডাকেন, বিশেষ করে হাসান ভাই ডাকে, প্রতি বছরই ডাকে, প্রতি বছর এখানে আসি। ওরা এক হ্যান্ডস পার্টিতে কাজ করতেছে, ওদের একটু কষ্ট হইতেছে। আমার এই গানের পরে একটু 2-4 মিনিট ওদেরকে বিরতি দিবেন, ওরা যেন একটু চা পান খাইতে পারে। সেজে দিবানিশি চলে ফিরে দিবানিশি, যে গান গাইছে কোন বায়ু সাধন করি,
এটা ঘন্টায় কত, মিনিটে কত, সেকেন্ডে কত, দিনে কত, রাত্রে কত, 24 ঘন্টায় কত, এরা স্ত্রীর সহবাসে কত, যখন ভোজন করি তখন কত, যখন রমণ করি তখন কত, যখন শয়ন করি তখন কত, যখন আমি শৌচাগার বা মল ত্যাগ করি তখন কত। দিবানিশি চলে ফিরে দিবানিশি, দিবানিশি চলে ফিরে জীব দেহ করে সচেতন, যে দমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ, যে দমে দুনিয়াদারি, সে দমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ, সে দমে দুনিয়াদারি, সে যে দিবানিশি চলে ফিরে দিবানিশি, দিবানিশি চলে ফিরে জীবদেহ করে সচেতন, কথা কি হয় না স্মরণ, সে দমে দুনিয়াদারি। বাবারে এক আংলি দম সাধন করলে সদাই আনন্দ বাড়ে, 2 আংলি দম সাধন করলে তার নিরানন্দ দূরে। এই চন্দ্রটা 7 দিন থাকে বাম পায়ের গোড়ালিতে, 7 দিন পরে এই চন্দ্রটা আবার উঠে উরুজেতে। বুধবারে এই চন্দ্রটা মাথায় প্রবেশ করে, ওরে একাধারে হারায় যদি কেউ রমণীর বাজারে। দেখো চন্দ্রটা যদি মাথায় থাকে, রমণীর বাজারে যায় যদি কেউ হারায়, তার জীবনেও মাথা ব্যথা ভালো হবে না। বৃহস্পতিবারে এই চন্দ্রটা কোমরেতে রয়, রমণীর বাজারে যায় বাবারে আবার কেহ করলে ক্ষয়, তার কোমর বাঁকা হয়, তার প্যারালাইসিস হয়। যদি কোমরে থাকে মণিবীর্য, রমণীর বাজারে হারায়। শুক্রবারে এই চন্দ্রটা চোখেতে রয়, ওরে রমণীর বাজারে যাইয়া বাবারে কেহ করলে ক্ষয়, তার চোখের দৃষ্টি কমে যায়। তোমারে জানাই শনিবারে কর্ণে থাকে বাবা, আমি বলতেছি সবাই, তার কর্ণ বধির হয়, বয়রা হয়। রবিবার দিন মায়ের বার, মায়ের সাথে জেনা হয়ে যায়। সোমবার দিন এই চন্দ্রটা সিনাতে রয়, রমণীর বাজারে যাইয়া কেহ করলে ক্ষয়, তার সিনার শক্তি কমে যায়। তোমারে জানাই মঙ্গলবারে মুখে থাকে, শোনো সে সবাই, মুখের বরকত কমে যায়। তাহলে কি যাওয়ার কোনো টাইম নাই, সাধকের নাই কালা, কাল সকাল বিকাল ইচ্ছা মতো ঘাটে যায়। বেঞ্চুয়ায় না জল ওঠে না, রসিক জনার নাই। ওজনে 18 আংলি 24 আঙ্গুল গমনে, আরে নিদ্রাতে বা 60 আঙ্গুলি 84 আঙ্গুল রমনে, 84 আঙ্গুল রমনে, 84 আঙ্গুল রমনে, ও ভক্ত ওজনে
18 আঙ্গুলি 24 আঙ্গুল গমনে নিদ্রাতে 62 আঙ্গুলি 84 আঙ্গুল রমনে 84 আঙ্গুল রমনে 84 আঙ্গুল আরে বাবা সে তো জীবের অন্তরে সূক্ষ্ম রূপে বাস করে সে তো জীবের অন্তরে সূক্ষ্ম রূপে বাস করে 1,24,000 বারে করছে গমন তারে গমন এদমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ এদমে দুনিয়াদারি যে দিবানিশি চলে ফিরে দিবানিশি চলে ফিরে দিতে হবে যে জমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ যে জমে দুনিয়াদারি সর্বঙ্গ হতে যেমন পেশার রূপে বাহির বারো আঙ্গুলি দূরে গেলে নিঃশ্বাসে টানিয়ে নিঃশ্বাসে টানিয়া লইবে নিঃশ্বাসে টানিয়া সর্বঙ্গ হতে যেমন পেশার রূপে বাহির বারো আঙ্গুলি দূরে গেলে নিঃশ্বাসে টানিয়ে লয় আরে নিঃশ্বাসে টানিয়া লইবে নিঃশ্বাসে টানিয়া লয় তারে দেখো সামালে যেন বেশি না চলে তারে দেখো সামালে যেন বেশি না চলে বাহির হইতে না ফিরে তখন জীবের হয় যে দমে দুনিয়াদারি তার কথা কি হয় না চলো যে দমে দুনিয়াদারি যে দমে দুনিয়াদারি তার কথা কি হয় না চলো যে দমে দুনিয়াদারি আল্লাহ দিনী তেল সংযোগে মন কলটি রাখো পরিষ্কার জগৎগুরু কল্পতরু এই কলের দিনিয়া এই কলের আল্লাহ দিনী তেল সংযোগে মন কলটি রাখো পরিষ্কার জগৎগুরু কল্পতরু এই কলের দিনিয়া এই কলের সেজে কখন কিভাবে বায়ু সাধিতে হবে সেজে বায়ু সাধিতে হবে কখন কিভাবে বায়ু তাই নাকি সাধিতে হবে আচ্ছা সাধক বাবা সুশীল কয় সব জানাইবে তার কাছে সব যে দুনিয়াদারি তার কথা কি হয় না চলো যে দুনিয়াদারি সেদে দিবানিশি চলো ফিরে দিবানিশি চলো ফিরে যে দুনিয়াদারি তার কথা কি হয় না চলো যে দুনিয়াদারি যে দমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ সে যে দিবানিশি চলে ফিরে জীবদাহ করে সচেতন আল হাদিনী তেল সংযোগে এই কলটি রাখো পরিষ্কার
জগৎগুরু কল্পতরু এই মানব দেহ কলের ইঞ্জিনিয়ার। সে যে কখন কিভাবে বায়ু সাধিতে হবে, ভজনে 18 আঙ্গুল 84 আঙ্গুল গমনে, নিদ্রাতে 62 আঙ্গুল 84 আঙ্গুল রমণে, সে তো জীবের অন্তরে সূক্ষ্মরূপে বাস করে 1,24,000 বারে করছে গমনারে গমন। এক আঙ্গলিদম সাধন করলে শতানন্দ বারে, ওরে 2 আঙ্গলিদম কমাইলে তার নিরানন্দ দূরে। 3 আঙ্গলিদম সাধন করলে তিতাব জ্বালা যায়, 4 আঙ্গলিদম সাধন করলে দেহের 4 চন্দ্র জয় হয়। 5 আঙ্গলিদম সাধন করলে পঞ্চ আত্মায় পায়, 6 আঙ্গলিদম সাধন করলে ষড়রিপুর জয়। 7 আঙ্গলিদম সাধন করলে সপ্তম সাগর পারি, ওরে 8 আঙ্গলিদম সাধন করলে দেহের অষ্টস্বরাজারি। 9 আঙ্গলিদম সাধন করলে তার নবতালা খোলা, 10 আঙ্গলিদম সাধন করলে যায় আপনারে আপনারে সেনা। 11 আঙ্গলি সাধন করলে পাবি তুই নিজের পরিচয়, আরে 12 আঙ্গলিদম সাধন করলে জীব নিজেই পরম হয়। তখন আর জীব জীবের জায়গায় থাকে না, পরমের মধ্যে রূপান্তরিত হয়ে যায়। শিষ্য আর শিষ্যর জায়গায় থাকে না, ও ভক্তের দরজা পাশ করে গুরুর দরজায় দিয়ে পৌঁছে। এই জন্য আলহাতিনি তেল সংযোগে এই কলটি রাখো পরিষ্কার, জগৎগুরু কল্পতরু এই কলের ইঞ্জিনিয়ার। সে যে কখন কিভাবে বায়ু সাধিতে হবে, কখন কিভাবে তোমার বায়ু কম না বেশি, এটা তোমার মুর্শিদই ভালো জানে। তোমার মুর্শিদের কাছ থেকে এই তত্ত্বটা তুমি, তাই আমার আর একটা গান, ওরে কত রং বেরঙ্গে নানান রঙ্গে, একটি গান আমার পালা অনুযায়ী একটি গান করলাম। সে একটা কথা বলছে, আমি শক্ত গায়ের, কি বলছে না, শক্ত গায়ের কি বাসুর, কথা কন না কে, শক্ত বাসুর না, শক্ত তো গাই, বাসুর শক্ত না, বাসুর হলো পুক্তা। পুক্তা বাসুর খালি যদি গাভীর দহন করেন, দহন করলে দুধ বেরোব না, ওই বাসুরের মাথাটাই না নিয়ে, তাই না? তাই সে ওই দুধ বের করার একটা কৌশল বের করতে হবে। দুধ যে বের করতে হবে এটার একটা কৌশল আছে, এই কৌশলটা শিখাইবে তোমার গুরু। এই দুধ ব্যয় করার কৌশল, এই জন্য আমাদের রমেশচন্দ্র শীল বলছে, গুরু হলো দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, পাশ করিয়া সুধা নিধি, খেয়ে অমর হবি, মাছে ঘাটে সর্বস্থলে দেখবি গুরুর ছবি, গুরুকে এক বিন্দু অবিশ্বাস করলে তোর নিজের কপাল নিজে। আল্লাহ পাওয়ার আশা করে
ডাব দিলাম কুলসাগরে নিজে আল্লাহ মুর্শিদ হইয়া সেদিন নিজে মুর্শিদ হইয়া নিজে আল্লাহ মুর্শিদ হইয়া ভক্ত উদ্ধার কইরা সে রে ভক্ত উদ্ধার কইরা সে রে মুর্শিদ রূপে গোসাই খেলা কর্তা সে রে গোসাই বিরাট কর্তা সে রে মুর্শিদ রূপে কত ওরে কত ও চাই বিরাজ করতা ও চাই বিরাজ করতা ও চাই বিরাজ করতা মায়না সারা চৌকিদারি গুরু যাই রে ভক্তের বাড়ি মায়না সারা চৌকিদারি গুরু যাই রে ভক্তে বাড়ি চাই না ভক্তের টাকা করি ওসে চাই না ভক্তে টাকা করি চাই না ভক্তের টাকা করি সেতে চাই সে ভক্তের মন রে সে তো চাই সে ভক্তের মন রে মুর্শিদ রূপে ও চাই বিরাজ করতা মুর্শিদ রূপে কত অসাই রঙে মিশাইছে ওরে কত ও চাই রঙে মিশা চাই রঙে মিশা ও চাই বিরাজ করতা মুর্শিদ রূপে বাংলা লোহার আকর্ষণে চুম্বক লোহা টাইনা ধরে চুম্বক লোহা টাইনা ধরে ওরে আমার নকুল প্রেমে যে বই যাচ্ছে আমার নকুল আমার লালমোহন প্রেমে যে বই যাচ্ছে তারা চুম্বু হইয়া সে রে তারা চুম্বু হইয়া সে মুর্শিদ রূপে
ছাই রঙে মিশা মুর্শিদ সোন হলুদে মিশা গেলে দুই রং ভাঙা এক রং ধরে কোন হলুদে দুই রং ভাঙা এক রং ধরে আরে সাধক খালি বলে তেমনি হলে সাধক খালি বলে তেমনি সাধক খালি বলে তেমনি হলে তারা এক রং তৈরা সে রে তারা এক রং তৈরা সে মুর্শিদ ও সাই খেলা কর্তা আরে কত রং বেরঙে নানান রঙে কত কত রং বেরঙে নানান রঙে ও সাই রঙে মিশা ছেড়ে ও সাই অঙ্গে মিশা ছেড়ে মুর্শিদ রূপে আবার ওদেরকে একটু